এক নম্বর হলো যেমন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ব্যারিস্টার ফজলুল তাপস, শেখ সেলিম, মির্জা আজমের কথা আমি বলেছি, তারপরে নানক, জাহাঙ্গীর কবির নানক, সাহারা খাতুন এবং জেনারেল তারেক এবং প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মঈন এবং প্রাক্তন ডিজিএফআই প্রধান জেনারেল আকবর। এগুলোর নাম উপর লেভেলের, এগুলোর নাম আমি আপনাদেরকে জানালাম আর কি। বাকি আপনারা মন্ত্রণালয়ে আপনি যান, তাদের সঙ্গে কথা বলেন এবং আমি আশা করি যেহেতু আমরা কোনো ক্লাসিফিকেশন দেইনি, আপনারা পেতে পারবেন। প্রতিবেশী দেশ বলতে আমরা ভারতকে বোঝাচ্ছি, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলবল দিয়ে আশ্রয় নিয়েছে। অবিনাশ পালিওয়ালের বই আমরা পড়েছি, স্টাডি করেছি। শুধু সেটা নয়, আপনার প্রণব মুখার্জির যে মাই কোয়ালিশন দেশ, সেখানে জেনারেল মঈন সম্বন্ধে যে তথ্য আছে সেটাও আমরা স্টাডি করেছি ইন ডেপথ। এমন কোনো ডকুমেন্ট নাই যেগুলো হাতের কাছে, সেই ডকুমেন্টগুলো আমরা আমরা স্টাডি করেছি এবং সাক্ষী যেসব আছে সেগুলো তো সাক্ষী আমরা পেয়েছি। ওদের এম্বাসিতে শ্রীবাস্তব নামে একজন কূটনীতিক ছিলেন, তারও যে এই পদুয়া রৌমারী যুদ্ধের কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন, সেখানে অনেক ভারতীয় নিহত হয় আপনার সীমান্তরক্ষী বাহিনী। তারা বলছিলেন যে বাংলাদেশ উইল নট গো আনপানিশড, উইল টেক রিভেঞ্জ। সো এইগুলো এবং আরও অনেক বিষয়, ওইটাই শুধু নয়, আরও ইন্টারনেটে অনেক লেখা আছে, সেই লেখাগুলো কিন্তু আমরা ডাউনলোড করে পড়েছি। পড়ে আমরা নিশ্চিত হয়েছি যে এই বিডিআর কার্নেজ যেটা হলো, ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। বাহিনী দুর্বল হলো, দেশ অস্থিতিশীল হলো, এতে বেনিফিশিয়ারি কারা? তো সেখানে আমরা ভারতকে পেয়েছি, যে ভারতেই একমাত্র প্রতিবেশী দেশ যারা এই বাংলাদেশের এই কার্নেজের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বাইরে তো ওইভাবে বলা যাবে না, আমরা শুধু এইটা বলতে পারি যে 921 জনের মতো ভারতীয় ওই সময়টাতে বাংলাদেশে এসেছিল, তার মধ্যে 67 জনের মতো লোক তাদের হিসাব মিলছে না আর কি। কেউ হয়তো ঢুকেছে কোন দিক দিয়ে, কিন্তু প্লেনে করে বের হয়ে চলে গেছে, আবার প্লেনে করে ঢুকেছে কোন দিক দিয়ে বের হয়ে গেছে এটা ঠিক বলা যাচ্ছে না। যেমন যিনি প্লেনে করে বাংলাদেশে আসেন তো প্লেনে করে ফিরে যাবেন, কিন্তু দেখা গেল যে ফিরে যায়নি। তো এই ব্যাপারেও আমরা গভর্নমেন্টকে সাজেস্ট করেছি, সুপারিশ করেছি এর খুঁজে বের করার জন্য এবং হুলিয়ে দেওয়ার জন্য, বা ওইভাবে এরা কোথায় কেন আসলো, এবং ভারত যে জড়িত সেই ব্যাপারে আমরা সরকারকে সাজেস্ট করেছি যে ভারতের কাছ থেকে জবাব চাওয়ার জন্য। এটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগ এরাই ছিল, এরা যে নাম্বারে ঢুকেছিলেন তত সংখ্যায় অনেক সংখ্যা দিয়ে বের হয়ে গেছে এবং আমাদের ধারণা এর সঙ্গে অনেক কিলারও বের হয়ে গেছে।